আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বরিশালের বিভিন্ন নদীতে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর দিনভর অভিযান চালিয়ে 3,70,000 মিটার কারেন্ট জাল জব্দ করে। এ সময় আটক করা হয় 45 জন জেলেকে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ মাছ আহরণের সময় হাতে হাতে আটক করেছি এবং আমরা এদেরকে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। আমরা প্রায় 1 লক্ষ মিটার জাল জব্দ করেছি। ধামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়নের স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে ফাঁসাতে গ্রাম পুলিশ ফজলে হককে মারধরের মামলায় ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি ওবায়দুল্লাহ খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ফজল হক স্বেচ্ছায় তার স্ত্রীর নামে ভিজিডির বরাদ্দকৃত 1 বস্তা ও প্রতিবেশীদের আরও 2 বস্তা চাল বিক্রি করেন, অথচ চেয়ারম্যানই এই চাল বিক্রি করতে বলছে তাকে। এমন কথা সাংবাদিকদের কাছে বলতে জোর করে স্থানীয় ওবায়দুল্লাহ ও তার লোকজন। এতে রাজি না হয় ফজলকে মারধর করে তারা আমাকে ফাঁসানোর জন্য এবং আমার সামনে ইউপি নির্বাচন, সেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার এই বদনাম বা দুর্নাম করার হীনমন্যতা তাদের কাজ করেছে। 57টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন, এরই একটি 45 নম্বর ওয়ার্ড। টঙ্গীর বউবাজার, মিরাজপাড়া সহ 16টি পাড়া মহল্লা নিয়ে গঠিত এই ওয়ার্ডটি জনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানকার যাতায়াত এবং ড্রেনেজ ব্যবস্থার চরম করুণ অবস্থা। রাজধানী ঢাকার একেবারেই সন্নিকটে এতটা অবহেলিত ওয়ার্ড আর আছে কিনা তাও জানা নেই কারো। টঙ্গী ঘুরে এসে জনদুর্ভোগের সার্বিক চিত্র নিয়ে জয়নাল আবেদিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আকবর কবির। গাজীপুর সিটি কর্পোরেশন স্বীকৃতি পাওয়ার পর থেকে হয়েছে 2টি নির্বাচন। জনগণের দোরগোড়ায় সেবা ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি। 40,000 ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের এই 45 নম্বর ওয়ার্ড। 10 লাখ লোকের বসবাস এখানে, অথচ এই ওয়ার্ডের চলাচল করার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। রিক্সা বা গাড়ি চলা তো দূরের কথা, মানুষ হাঁটতে গিয়েও অনেক সময় ঘটছে দুর্ঘটনা। আমি একটা মুক্তিযোদ্ধা লোক, আমিও পাউডা ভাইকে ফলাইছি। হাঁটার কোনো যোগ্য নাই, অযোগ্য। তারা যে পরিস্থিতি করে ফলাইছে গেছে, একদিন আইলে রাস্তার কাছে 10 দিন আয় না। শুধু যে রাস্তার বেহাল দশা তাই নয়, ড্রেনের ব্যবস্থা সঠিক না থাকায় চরম দুর্বিষহ জীবনযাপন করছে বসবাসরত মানুষেরা, সাথে মশার উপদ্রব তো আছেই। এই ময়লা আছে, এরপরে দুর্গন্ধ আইতাছে, মশা, এরপরে অনেক কিছু থাকতেছে, আমরা চলতে পারি না, গন্ধ থাকতে পারি না। আমরা ঘর থেকে বের হইতেই পারি না, দুর্গন্ধ। পানি যখন আরো বইরা জায়গা তখন দুর্গন্ধ হয়। এই নোংরা পানি এবং রাস্তার ভাঙা অবস্থায় বলে দিচ্ছে এখানকার বসবাসরত মানুষেরা কত কষ্টে দিন পার করছে। দীর্ঘদিন যাবত বউবাজার থেকে মনটেক্স ট্রেনিং সেন্টার পর্যন্ত মানে বেহাল অবস্থা, যে আমাদের গাড়ি চালানোই খুব দুষ্কর। মানে ভাঙা জায়গা, কোনো জায়গায় গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি চলতেছে না। আজকে 1 বছর যাবত একটা রিক্সা বন্ধ আসে না, মাল মাথায় করে নিয়ে আসতে হয়। উন্নত জীবনের জন্য নগরে বসবাস, অথচ সেই নগরের জীবন যদি হয় দুর্বিষহ, তবে প্রতিকার কোথায়? যাদের নির্বাচিত করা হয় নগর সমস্যার সমাধানে, তারাই বা কি ভাবছেন তা দেখতে চোখ রাখুন আগামী পর্বে শুধুমাত্র আনন্দ টিভির পর্দায়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বাগেরহাটে এবার ছোট পরিসরেই হচ্ছে রাস উৎসব। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে হবে এই উৎসব। শুধুমাত্র সনাতন ধর্মের অনুসারীরাই যেতে পারবেন এবারের রাস মেলায়। করোনা প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজ উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক ভ্যান চালক। শহরের পবহাটি কলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভ্যান চালক করিম মোল্লা সকালে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লালমনিরহাটের হাতিবান্ধার ডাওয়াবাড়ি ইউনিয়নে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে একাধিক ব্যক্তি বিধবা ভাতা গ্রহণ করছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। অন্যদিকে এলাকার চেয়ারম্যান এবং মেম্বারগণ দোষারোপ করছেন একে অপরকে। লালমনিরহাট প্রতিনিধি রফিকুল হাসান রিপনের প্রতিবেদন জানাচ্ছেন তুরকুল ইসলাম। সকিরুন্নেসা, বয়স ৭০ বছর, স্বামী মারা গেছেন ২০ বছর আগেই। একমাত্র সন্তানকে নিয়ে কোনো রকম দিন আনে দিন খায়। স্বামী মারা যাওয়ার এতদিনেও মেলেনি বিধবা ভাতা, অথচ যাদের স্বামী জীবিত, সন্তানরাও প্রতিষ্ঠিত, টাকার জোরে তারাই পাচ্ছেন বিধবা ভাতা। ২০১৯-২০ অর্থ বছরে লালমনিরহাট উপজেলার ডাওয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম, ইউপি সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মী আব্দুল জলিল নিয়মনীতির তোয়াক্কা না করেই নিজেদের পছন্দের লোকজনদের করে দিচ্ছেন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা। চেয়ারম্যান তো আমার তো আইসি ও কথা শুনে আলম নাম্বার তো দেখবি না, আমার দিয়ে পাবো না। তার বিল্ডিং বাড়ি তাক দেয়, আর আমার স্বামী নেই, আমাকে দেয় না। টাকা দিবেন না পাই, আমার বুদ্ধি দেয় না, আমার কিছু নেই, আমার স্বামী নেই, সারা জীবন কামলা দিয়ে। অভিযোগ এবং ভাতার বিবরণ তালিকায় ১৯, ৮৮, ৯৮, ১০৫, ১০৯ ও ১১০ নম্বরে যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই পাচ্ছেন বিধবা ভাতা, অথচ তাদের স্বামী জীবিত। এলাকাবাসীর অভিযোগ, যাদের স্বামী জীবিত অথচ টাকা খেয়ে তাদের নাম দিয়েছেন চেয়ারম্যান। স্বামী যার আছে তাকে বিধবা ভাতা দেওয়া হয়েছে, এই জন্য আমরা অভিযোগ করছি। বাঁচি থাকাকালে তাদের স্ত্রীর বিধবা ভাতা যে হইল, এটা কেমন করে হলো? অনেক বিধবা বাঁচিয়েছে, তাদের তো বিধবা ভাতা হচ্ছে না। যাদের স্বামী জীবিত আছে, সাথে আছে কর্মক্ষম, বেশিরভাগ দেখা যাচ্ছে যে তাদের হয়েছে। আমরা এটার সুষ্ঠু একটা তদন্ত চাই, যার মাধ্যমে এই অসহায় মানুষগুলো তার ন্যায্য অধিকার ফিরে পাবে। টাকার বিনিময়ে অনেকের বিধবা ভাতা করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মোজাম্মেল ও আলম। সমস্ত দায় চাপিয়েছেন চেয়ারম্যানের উপর। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিষয়টি খোলাসা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন। হাতিবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি ইউনিয়নে বিধবা ভাতা নির্বাচনের ক্ষেত্রে একটি অভিযোগ পাওয়া গেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ব্যক্তির বিধবা ভাতা প্রাপ্তির বিষয়টি শীঘ্রই সমাজসেবা অধিদপ্তর আমলে নেবেন এবং যোগ্য ব্যক্তিরাই পাবে বিধবা ভাতা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জয়পুরহাটে বিদেশি পিস্তল, 1 শুটার গান, 2টি ম্যাগজিন ও 5 রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ নামের এক শীর্ষ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল র্যাব। মঙ্গলবার শেষ রাতে জয়পুরহাটের রতনপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার MM মুহাইমিনুর রশিদ জানান, গোপন সংবাদের র্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পাবনার ৩,০০০-এরও বেশি ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাবের বিশেষ অভিযানে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর সাকুর মুখ মোড় থেকে তাকে আটক করে র্যাব। র্যাব জানায়, দীর্ঘদিন মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল আটককৃত ব্যক্তি। আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছে র্যাব। শরীয়তপুরের নড়িয়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষজন। নড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ও নড়িয়া থানার প্রধান সড়ক চত্বরে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।